বেশ কয়েক বছর ধরেই যে সত্যি সকলের আড়ালে রেখেছিল লাবণ্য সেনগুপ্ত, আজ সেই সত্যের সম্মুখীন হলো দীপা। এতদিন ধরে দীপা জানতো দীপা শুধু রূপার মা, সে রূপাকেই জন্ম দিয়েছে। তবে আজ দীপা জানতে পেরেছে শুধু রূপাকে সে জন্ম দেয়নি, সে আরও এক সন্তানের জন্ম দিয়েছিল। হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজতে দীপা সেনগুপ্ত বাড়িতে এসেই হাজির হয়েছে। বারবার সোনার কথা মনে এলেও দীপা বিশ্বাস করতে পারছে না সোনাই তার আরেক সন্তান। কারণ দীপা তো জানে সোনা মিশকার সন্তান, সোনা তার কেউ নয়। কিন্তু দীপার প্রশ্নের উত্তর যে লাবণ্য সেনগুপ্তর কাছে আছে, দীপা সেটা খুব ভালো করে বুঝে গেছে। কারণ সেদিন তার জন্ম সন্তান হয়েছিল এটা লাবণ্য জানত। তাই প্রশ্নের উত্তর পেতে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয়েছে দীপা, হয়েছে সূর্যের সম্মুখীন। কিন্তু দীপা বলতে পারেনি সে কেন এসেছে এ বাড়িতে। বারবার পৌঁছানোর চেষ্টা করলেও তার কথাগুলো সূর্যর কান অবধি পৌঁছায়নি। মরিয়া দীপা থেমে থাকেনি। দীপা লাবণ্য সেনগুপ্তর সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, প্রশ্ন করেছে তাকে, কিন্তু উত্তর পায়নি। মনে মনে ভেবেছে লাবণ্য, এত বছর ধরে যে সত্যি আমি আড়ালে রেখেছি সেই সত্যি আমি এখন সামনে নিয়ে আসবো না। কারণ সূর্য তাহলে সোনারূপা দুজনকেই সরিয়ে দেবে। আগে সূর্যকে জানতে হবে সে বাবা হতে সক্ষম ছিল, আর সোনারূপা তার নিজের সন্তান। তাই চুপ হয়ে থেকেছে লাবণ্য। কিন্তু উত্তর সেটা যে দীপা চায়। মনে মনে ভেবেছে দীপা যে করেই হোক না কেন আমাকে জানতেই হবে আমার হারিয়ে যাওয়া সন্তান কোথায় আছে। তবে যেহেতু দীপা সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয়েছে, তাই দীপা এবার সেনগুপ্ত বাড়ি থেকেই বুঝে যাবে মিশকার সাথে সূর্যের বিয়ে হয়নি, সোনা মিশকার সন্তান নয়। যতই মিশকা চক্রান্ত করুক না কেন, মিশকার চক্রান্তে এবার জল ঢেলে দেবে সোনারূপা দুজনেই। বুঝিয়ে দিবে মিশকাকে মিশকা এবারের কেউ নয়, মিশকা এবারের বড় বউ নয়। বুঝতে পারবে দীপা এতদিন ধরে সূর্যকে ভুল বুঝে এসেছে। সূর্য তাকে ভুল বুঝলেও মিশকাকে সে বিয়ে করেনি, তাহলে সোনাকে? প্রশ্ন জাগে দীপার মনে। প্রশ্নের উত্তর খুঁজতে এবার দীপা লড়াইয়ে নামবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো সেনগুপ্ত বাড়ি থেকে যেন দীপা বুঝতে পারে সোনা মিশকার সন্তান নয়? মিশকার মুখে জামা ঘষে দিয়ে যেন দীপা আর সূর্যকে এক করে দেয় সোনারূপা? কমেন্ট করে জানাতে ভুলো না। এবং পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।